ছেলেদের পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারবে কিনা, করতে পারলেও তা কতটুকু। আমাদের দেশে আগে ছিল সেলুন শুধু, এখন অনেক সেলুনের সাথে পার্লারও উল্লেখ থাকে। ছেলেরা সেখানে যে নানান ধরনের রূপচর্চা করে থাকে। ইসলাম এ বিষয়ে কি বলে? একজন প্রশ্ন করেছেন, মৃত্যুর পরে নখে নেল পালিশ থাকলে তা উঠানো না গেলে তখন কি করতে পারি? খুব কঠিন একটি প্রশ্ন। আমাদের মা বোনের অনেক সময় নখে নেল পালিশ ব্যবহার করেন। দুটা মাসালা এখানে মনে রাখতে হবে। নখে যদি আপনি নেল পালিশ দেন তাহলে আপনার অজু হবে না, যেহেতু এর উপর দিয়ে একটা প্রলেপ পড়ে। তাহলে আপনার অজু যদি না হয় আপনার নামাজ হবে না। তাহলে আপনি যে নেল পলিশটা ব্যবহার করছেন, ওই নেল পলিশটা আপনি যদি এক অজুর পরে ব্যবহার করে আরেক অজুর আগে তুলতে পারেন তাহলে আপনার জন্য ব্যবহার। কিন্তু এটা যদি না হয় আপনার জন্য ঝামেলা প্রিয় ভাইরা, যেহেতু আপনার অজু হবে না। 2 নম্বর কথা, মেয়েদের প্রত্যেক মাসের একটা সময় মেনস্ট্রুয়েশন থাকে, সেই সময়টুকুতে তারা যদি সৌন্দর্য বর্ধনের জন্য এটা ব্যবহার করেন তাহলে এইটা তিনি ব্যবহার করতে পারেন, তার জন্য আপত্তি নাই। কিন্তু এইটা ব্যবহার করার ক্ষেত্রে এই যে মাসালা, যে মারা গেছে তার হাতের মধ্যে নেল পালিশ পাওয়া গেছে, আল্লাহু আকবার, কত বিপজ্জনক কথা। নেল রিমুভার আছে, আপনারা জানেন নেল রিমুভার যেটা তুলে ফেলতে হবে, কেননা মুর্দার জন্য গোসল করানোর বিধান এসেছে, পেটে চাপ দিয়ে তার ময়লা পরিষ্কার করে দেওয়ার বিধান এসেছে। যদি নেল পালিশ দিয়ে উঠানো না যায় তাহলে অনেক ধরনের নেল ফাইলার বা চাকু আছে, যেইটা দিয়ে সাধ্যের মধ্যে তার এইটুকু তুলে দিতে হবে। আর আমি আমার মা বোনদেরকে বলবো, যেইটা আপনার অনেক সময় অজুর ক্ষেত্রে বাধা হয়, যেটা আপনার সময় অনেক সময় পবিত্রতা তাহারাতের ক্ষেত্রে বাধা হয়, এইটা আপনি ব্যবহার না করলে এমন কিচ্ছু যায় আসে না। সৌন্দর্য বর্ধনের জন্য আপনি মেহেদি লাগান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদিতে উৎসাহ দিয়েছেন, মেহেদি দিয়ে কোনো প্রলেপ পড়ে না, অজুর জন্য ঝামেলা হয় না। নেল পলিশ না লাগানোই একজন ইমানদার মুত্তাকি মেয়ের জন্য অগ্রাধিকার পাবে। কেননা আপনি নেল তোলার পরে কোণার মধ্যে অনেক সময় ঢুকে যায়, আপনি পরিষ্কার করছেন কিন্তু কোণার মধ্যে যদি অল্প একটু আপনার জন্য আটকায় থাকে, যে জায়গায় পানি না পৌঁছায়, তাহলে তো আপনার অজু নষ্ট হয়ে যাবে, অজু হবে না। এই জন্য এইটা ব্যবহার না করাই উত্তম। আর যদি কারো এরকম ব্যবহার করেও থাকেন, নেল রিমুভার দিয়ে উঠাবেন, না হলে কোনো চাকু অথবা ফাইলার দিয়ে ঘুষে এইটা তুলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যিনি গোসল করাবেন মেয়েকে তিনি এইটা করার চেষ্টা করবেন। ছেলেদের পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারবে কিনা, করতে পারলেও তা কতটুকু। আমাদের দেশে আগে ছিল সেলুন শুধু, এখন অনেক সেলুনের সাথে পার্লারও উল্লেখ থাকে। ছেলেরা সেখানে যে নানান ধরনের রূপচর্চা করে থাকে। ইসলাম এ বিষয়ে কি বলে? আমাদের ছেলেদের জন্য এখন সেলুন অ্যান্ড পার্লার, না ভাই? তো ছেলেদের পার্লারগুলোর আসলে কাজ কি? নাম দিছে পার্লার, মূলত ছেলেদেরকে বোকা বানানোর জন্য। ছেলেরাও চিন্তা করছে মেয়েরা এত রূপসজ্জা করে, এত কিছু করে, আমাদের কি করণীয়? অথচ ছেলেদের পার্লার দিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকায়া এরপরে আপনাদের কি করে, আপনাদের সর্বোচ্চ হয়তো ফেস ওয়াশ করে, মুখ পরিষ্কার করায়, নখ কেটে দেয়। এখন যদি কোনো পার্লারের কাজ হয় আপনার মুখটা পরিষ্কার করা, ইসলামী শরীয়ত আপনাকে মুখ পরিষ্কার করতে বাধা দিবে না, কিন্তু আপনার এই পার্লারের উদ্দেশ্য কি এটা আপনাকে দেখতে হবে। এই যে মুখ ওয়াশ করতেছেন, আপনি মুখ পরিষ্কার করছেন, এর দ্বারা আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার মুখটা চকচকা হবে, দেখতে হিরো হিরো লাগবে, আমি একটা স্মার্ট অ্যান্ড স্টাইলিশ যুবক আমাকে বলবে মানুষজন, এই উদ্দেশ্য যদি হয়, এটা কোনো পুরুষ যুবকের উদ্দেশ্য হতে পারে না। এখন আপনার মুখের মধ্যে ব্রণ উঠছে, যেটা একটা আপনার জন্য রোগ, এই রোগের ট্রিটমেন্টের জন্য আপনি গেছেন, সেটা আপনি করতে পারেন। মুখটা অনেক ছেলেরা বাহিরে কাজবাজ করে, গরমে কাজবাজ করে মুখটা আস্তে আস্তে করে বোঝা যাচ্ছে একটু কালো হয়ে গেছে, চোখের নিচে ডেড সেল আসছে, আপনি এটা আপনার সৌন্দর্য বর্ধনের জন্য, এটা ইসলাম নিষিদ্ধ করেন, আপনি কাজ করতে পারেন, এটা নাজায়েজ হবে না। তবে আপনার নিয়তের উপর আপনার হুকুম হবে। মৌলিক একটা মাসালা এর মধ্যে থাকবে যে আপনি মুখ পরিষ্কার, আপনার এই ফেসিয়াল, আপনার এই মুখের ডেড সেল, এইটা কি দাড়ি রেখে তুলতেছেন না দাড়ি শেষে? যদি দাড়ি শেষে হয় তাহলে আপনি আগের থেকেই নায়ের কাতারে আসেন, কেননা ইসলামে দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। তাহলে আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার এখানে এক হুকুম। আর যদি দাড়ি থাকার পরেও আপনি যদি মনে করেন এইটা করবেন, খুব বেশি করার দরকার নাই, তবে একবারে নিষিদ্ধ নয়, আপনার নিজের মনের ভালো লাগার জন্য, নিজের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনি যদি এইটা করেন, এটা করতে পারেন। শরীয়ত আপনার উপরে এইটুকু এখতিয়ার দিবে। এবিট লিউ নামে একজন দায়ী আমরা দেখেছি পতিতালয়ে বেপর্দা মহিলার সাথে গিয়ে ইসলাম প্রচার করছেন। এই পদ্ধতিতে ইসলাম প্রচার যৌক্তিক কিনা আপনার মতামত জানতে চাই। জি ভাই, আমরা দেখেছি যে এবিট লিউ নামে একজন মালয়েশিয়ান, তিনি একজন দায়ী,
একজন মানবিক দায়ী। তিনি বিভিন্ন জায়গায় যে মানুষরা যেখানে ভূমিকম্পে আক্রান্ত হয়েছে তাদেরকে খাবার দিয়েছেন। কোনো একটা মানুষ তার অনেক সহায় সম্বল এনে জড়ো করে একটা বাইক কিনেছিল, বাইকটা হঠাৎ করে তার চুরি হয়ে গেছে, তিনি তার ফাউন্ডেশন থেকে এই বাইকটা দিয়ে তার এই কষ্টের অনুভূতিটা দূর করে হাসি তার মুখে ফুটিয়েছেন। ঠিক এই কাজ করতে করতে তিনাকে দেখেছি আমরা যে পতিতালয়ে যেও যারা নিজেদের শরীর বিক্রি, দেহ বিক্রি করে তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, মৌলিক একটা কথা মনে রাখবেন, কেউ যদি পতিতাবৃত্তিও করে সে কাফের মুশরিক হয়ে যায় না, সে ঈমান থেকে বেরিয়ে যায় না। পতিতাবৃত্তি একটা হারাম গর্হিত, খুবই গর্হিত একটা কাজ, অন্যায় কাজ। কোনো পতিতা যদি মারাও যায় তাকে জানাজা করতে হবে এবং তাকে দাফন করতে হবে। সমাজের ওরকম তাকওয়াবান ভিআইপি, ওরকম ইসলাম পরিপূর্ণভাবে মানেন অনেক বড় বুজুর্গ, এরকম মানুষ না হলেও একজন মানুষ হলেও যে জানাজা পড়াতে পারেন এরকম লোক দিয়েও তার জানাজা করতে হবে। সেই হিসাবে বলবো যে যারা ঈমান থেকে বেরিয়ে যায় নাই, যাদের মরলে জানাজা করা লাগে, তাহলে তারা যেন এই পথ থেকে ফেরত আসে, তাদের কাছেও তো দাওয়াত নিয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে তিনি যে কাজটা করেছেন, তিনি তো একটা অনন্যতার নজির স্থাপন করেছেন, তাদের কাছে তো দাওয়াত নিয়ে যেতে হবে। কিন্তু তার কিছু ইরর থাকতে পারে। তিনি যাওয়ার পরে কোনো মহিলার গায়ে যদি হাত দেন, অথবা কোনো মহিলা তার সাথে হ্যান্ডশেক করতে চেয়েছে, হ্যান্ডশেক করেছেন, ঘাড়ের মধ্যে হাত দিয়ে যদি ছবি তুলতে চান, এর গায়ের সাথে ওর গায়ে লাগান, এইগুলো ইসলামে পারমিটেড নয়। কোনো একজন বেগানা নারীর সাথে আপনি কিভাবে দাওয়াত দিবেন সেটাও ইসলাম আপনাকে পারমিট করেছে। দাওয়াত দেওয়া পর্যন্ত আমরা পজিটিভ গ্রহণ করি। এই হাত ধরা, ঘাড় ধরা, অথবা কেউ আবেগে যদি তার কাছে এসে গেছে তিনি নিষেধ না করে সেটাকে অ্যালাওয়ের মতো করেছেন, এই পার্টটা আমরা বাদ দিই, বরং তার ভালো দিকটা আমরা নেই। এই ইস্তেমার ময়দানেও তিনি এসেছিলেন, আসার পরে আমরা দেখেছি মাথায় করে খিচুড়ি রান্না করে গরিব মানুষকে খাওয়াচ্ছেন। হাজার হাজার লোক গেল ইস্তেমায়, কত লোক নিজেরা রান্না করে করে খায়। কই, আমরা তো কাউকে দেখলাম না যে ওর পাশের রেল স্টেশনে, পাশের টঙ্গীর আশপাশে যে সকল হতদরিদ্র তাদেরকে কেউ খাবার দিতে। মালয়েশিয়ার থেকে এসে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন যে কেবল আমরাই খাওয়াই না, আর এখানে রান্না করে তাদেরকেও খাওয়ায়। সুতরাং যার যতটুকু ভালো ততটুকু আমরা নিব, কল্যাণের জন্য তার দোয়া করব। আর যাদের সুযোগ আছে দেশে থাকা অবস্থায় ওলামায়ে কেরাম কথা বলে তার কাছে বার্তাটা পৌঁছায় দেওয়া যে আপনার শেখ এই কাজগুলা ভালো, এইটুকু বাদ দিলে এটা পূর্ণ ইসলাম হবে, তাহলে তিনি ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন। আপনারাও চিন্তা করেন, অমুকে বখাটে হয়ে গেছে, বিড়িখোর, হ্যাঁ, ওর তো চরিত্রই খারাপ, ওর কাছে আবার দাওয়াত দেওয়ার কি আছে? বাপ, ওকে আগেই জাহান্নামের তালিকায় ফেলছেন। বাবা, আপনি খালি ভালো মানুষের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন, ওরে দাওয়াত দিবে কে? যেই লোক বখাটে, যে লোক কথা শোনে না, যে লোক অন্যায় করে, যে লোক বদমাইশ, গুন্ডা, মাস্তান, এলাকার মধ্যে সন্ত্রাসী কাজ করে, ওরেও তো ইসলামের দাওয়াত দিয়ে বুঝান লাগবে, ঠিক না? অতএব তার কাছেও দাওয়াত নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো এভিট লিউ তিনি একটা অনন্যতার নজির স্থাপন করেছেন। তার ভালো দিক নিব, খারাপ যেগুলো আমরা সেদিকটা অ্যাভয়েড করলাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।